হাসপাতালের বেডে শিশু সন্তানকে পাশে নিয়ে শুয়ে আছেন খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী কদরুল হাসান। বুধবার ভোরে নগরীর লবণচরা থানার মদিনাতুল উলুম সুলতানিয়া আহমেদ জামে মসজিদের সামনে কদরুল হাসানকে অচেতন অবস্থায় দেখতে পান মসজিদের মুয়াজ্জিন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। ভুক্তভোগী জানান, শারীরিকভাবে নির্যাতন করা না হলেও মানসিকভাবে তাকে চাপে রাখা হয়েছিল। গত 5 সেপ্টেম্বর রাতে নগরীর ময়লাপোতা এলাকায় ত্রাণ কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তিনি। এই ঘটনায় তার স্ত্রী সদর ও সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করেন। এমনকি কদরুলকে ফিরে পেতে সংবাদ সম্মেলন, মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচিও পালিত হয়। কোথায় ছিলাম এটা জানি না, জাস্ট আমি অন্ধকারের ভিতর ছিলাম এতটুকু জানি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মসজিদের দরজার পাশে একজন অজ্ঞাত লোক পড়ে আছে। তার জ্ঞান ফিরেছে এবং জিজ্ঞাসাবাদ করছি এই ঘটনার পিছে কারা জড়িত আমরা চেষ্টা করছি বের করার।